শুভ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা প্রতিবারে অনলাইন ক্লাস প্রতিবার নিয়ে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই নতুন চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। খুবই পরিচিত চ্যাপ্টার। তোমরা 7-8 কি ক্লাসে বীজগাণিতিক চ্যাপ্টার অঙ্কগুলো করেছ এবং আজকে ওই ধারাবাহিকতায় নবম শ্রেণীতে উঠে আমরা বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা করব। দেখো, তোমরা নিশ্চয়ই আগে বীজগণিতিক রাশি করতে হলে কিছু প্রয়োজনীয় সূত্রগুলি আমাদের অঙ্ক করার জন্য লাগে। যে সূত্রগুলো আমরা লাগবে সেই সূত্রগুলো আমি আগে আলোচনা করতেছি। যেমন এখানে প্রথম 1 নম্বর সূত্র দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। আমরা এটাকে আবার অন্যভাবে লিখতে পারি, অনুসিদ্ধান্ত সূত্র a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a। 2 নম্বর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 3 নম্বর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর 4 নম্বর সূত্র হচ্ছে 4ab। 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটাকে অবশ্য আমরা আরেকটা সূত্র হিসেবে চিনি, সেটা হচ্ছে ab। ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে। তারপর 5 নম্বর সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে। তারপর 6 নম্বর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এই যে আমরা এখানে 6টা সূত্র, আরো যে 7টা, আরো এই সূত্রগুলো দিয়ে, এই যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার দিয়ে আমরা আরো দুটো সূত্র লিখতে পারি। যেমন আরেকটা সূত্র যদি আমরা লিখতে চাই, সেটা হচ্ছে মনে করো এই 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এইটাই কিন্তু লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কিন্তু আমরা লিখতে পারবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস কি 2ab মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আশা করি তোমরা এই সূত্রগুলো তোমরা 7-8 থেকে শিখে আসতেছো এবং এই সূত্রগুলো তোমাদের আয়ত্তে আছে। আমি বারবার বলছি, এই সূত্রগুলো যদি আমাদের আয়ত্তে না থাকে আমাকে আগে শিখে নিতে হবে। শিখে নেওয়ার পর তারপর আমরা এই অনুশীলনীর এই চ্যাপ্টারের আমরা যে অঙ্কগুলো আছে আমরা সমাধান করতে পারবো। তো সবার আগে এই প্রয়োজনীয় সূত্রগুলো তোমাকে কি করতে হবে, তোমাকে ভালোভাবে মুখস্থ থাকতে হবে এবং এগুলো চর্চা করতে হবে। তাহলে আমরা কি চ্যাপ্টার অঙ্কগুলো ভালো করতে পারবো। যাই হোক, আমি এই সূত্রগুলো দিয়ে আমরা এখন কিছু অঙ্ক করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। নিশ্চয়ই তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করতেছো এবং নিয়মিত দেখতেছো। আমি এখন এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লিখছি এই সূত্রগুলোর উপর ব্যবহার করে আমরা কিছু অঙ্ক এখন করব। যেমন তোমরা 6-7-এ নিশ্চয়ই করছো। যেমন তোমাকে যদি বলা হয় এই 3x প্লাস 5y একে এর কি একে কি করি এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা এগুলো করে আসছো। তারপরেও তোমাদের যাদের মনে নেই তাদের সুবিধার জন্য তাদেরকে আবার দেখাচ্ছি। বর্গ নির্ণয় করতে হবে তাহলে কি করে, তাহলে লিখতে হবে 3x প্লাস 5y হোল স্কয়ার, মানে বর্গ বর্গ করে পাশে লিখে দিতে হবে কি বর্গ করে। তাহলে আমরা এই সূত্রটা কি জানি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস হোল স্কয়ার সূত্র কি জানি আমরা, a স্কয়ার প্লাস 2a। a মানে হচ্ছে এখানে 3x, b মানে হচ্ছে 5y, c মানে হচ্ছে কি b মানে হচ্ছে কি b স্কয়ার 5y। তাহলে কি দাঁড়াচ্ছে 3 কে স্কয়ার করলে কত হয় 9x স্কয়ার প্লাস 3 দুগুণে 6
5 6 30 30xy প্লাস 5 স্কয়ার মানে কত 25 5 স্কয়ার মানে কত 25y স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করছি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে জাস্ট আমরা বর্গ করলাম। আশা করি সবাই এগুলো খুব সিম্পল অঙ্ক, এগুলো তোমাদের কি আমরা 6 7 এ করেছি। এখন আর একটু কঠিনে যায়। যদি তিনটা রাশি দেওয়া থাকে, তিনটা মান দেওয়া থাকে, মনে করো a প্লাস b মাইনাস c, এর বর্গ নির্ণয় করো। এর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে লিখতে হবে কি a প্লাস b মাইনাস c হোল স্কয়ার, কি এখানে লিখে দিতে হবে কি বর্গ করে। তাহলে আমাকে প্রথম দুইটাকে এ ধরতে হবে, এটা কি ধরতে হবে b। তাহলে জিনিসটা কি দাঁড়ায়? তাহলে a মাইনাস b, তাহলে a স্কয়ার, a মানে হচ্ছে এখানে কত s, a মানে হচ্ছে যে পুরোটা a প্লাস b, কি মাইনাস 2ab, 2a মানে হচ্ছে a প্লাস b, b মানে হচ্ছে এখানে কত c প্লাস কত c স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। তাহলে এটাকে আবার সূত্র প্রয়োগ করা যায় না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর তারপর এটাকে আমরা গুণ করে নিই, তাহলে মাইনাস এদিকে c 2c 2ac প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস কত c স্কয়ার। এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে c স্কয়ারকে সামনে নিয়ে আসলাম, প্লাস 2ab মাইনাস 2ac মাইনাস 2b, এই হচ্ছে আমার কি आंसर হচ্ছে এটা। তোমাদের এই ধরনের অঙ্কগুলোই কি পরীক্ষা আসবে, মানে কি একটু কঠিন টাইপের অঙ্ক, মানে কি ক্লাস 9 এ যখন 19 তাহলে একটু কঠিন আসবে। তো তোমাদের অনুশীলনী বইয়ে তোমাদের এই ধরনের কিছু অঙ্ক আছে, আমি যেভাবে করে দিলাম তোমরা এইভাবে যদি এই অনুশীলনী অঙ্কগুলো করো, আশা করি তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এখন তাহলে আমরা কিভাবে বর্গ নির্ণয় করা হয় এটা শিখলাম। এখন দেখো, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা সূত্রগুলো শিখছি, ওই সূত্রগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে a প্লাস b এর মান দেওয়া থাকলে কি তোমাকে, যেমন তোমাদের অনুশীলনের মধ্যে অঙ্ক আছে, যেমন আমি দেখাচ্ছি একটা অঙ্ক, ওইরকমই একটা অঙ্ক দেখাচ্ছি। যেমন বলছে কি a প্লাস b ইকুয়াল টু a minus b equal to 4 এবং ab equal to 60 হলে a plus b এর মান কত? a plus b এর মান কত? ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? a minus b equal to 4, ab equal to 60, তাহলে বের করতে হবে কি এই a plus b এর মান কত। তাহলে আমরা কি জানি, আগে দেওয়া আছে লিখে ফেলি, দেওয়া আছে a minus b equal to 4 কি এবং ab equal to কত 60, ab equal to কত 60। তো আমরা জানি কি a plus b হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি a minus b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস কত 4ab। তাহলে a minus b মান হচ্ছে কত 4 স্কয়ার প্লাস 4ab 60। তাহলে কত দাঁড়ায় 16, আর এখানে 4 কত হয় 60 আর 60 গুণ করলে 4 4 24 240। তাহলে 240 এর সাথে 16 যোগ করলে 256, মানে এই a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 256, বা a প্লাস b উভয় দিকে বর্গমূল করলাম
256 কে বর্গমূল করলে কত হয় 16। তো সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 16। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। তারপর আমি আবার দেখাচ্ছি। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, a b ইকুয়াল টু 60। তাহলে আমাকে বের করতে হবে a প্লাস বি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। তাই a মাইনাস বি এর মান বসিয়ে দিচ্ছি 4 স্কয়ার প্লাস কত 4 ইনটু a b এর মান হচ্ছে 60। তাহলে 16 প্লাস কত 4 6 24, 240 এর সাথে 16 যোগ করে 256। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 256। তাহলে উভয় দিকে বর্গমূল করলে এদিকে বর্গমূল করলে রুটের সাথে স্কয়ার চলে গেছে, আর 256 এর বর্গমূল হচ্ছে 16। ঠিক আছে, তাহলে সুতরাং a প্লাস b ইকুয়াল টু তাহলে কত হবে 16। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এরকম তোমাকে মানগুলো তোমাকে চেঞ্জ করে করে দিতে পারে, মানে a প্লাস b দেওয়া থাকবে a মাইনাস b বাইর করো, a মাইনাস b দেওয়া থাকবে a প্লাস b বাইর করো। তো এই ধরনের বইয়ে এই ধরনের অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করবো। আমি সব অঙ্ক তো করানো সম্ভব না অনলাইনে। তোমরা আমি যেটা করাচ্ছি একই রকম অঙ্ক তোমরা বাসায় আরেকটা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। কি কি বলছে যেমন কি a প্লাস বি ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার, 18m স্কয়ার। তবে কি হলে a মাইনাস বি ইকুয়াল টু কত? a মাইনাস বি ইকুয়াল টু কত? ঠিক তাহলে আমরা কি জানি? দেওয়া আছে, লিখে ফেলবো আগে। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত 9m, আর a b ইকুয়াল টু দেওয়া আছে 8m স্কয়ার। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি মানে হচ্ছে 9m হোল স্কয়ার মাইনাস 4a কত ab মানে হচ্ছে 18m স্কয়ার। তাহলে কত 9 এর মানকে বর্গমূল করলে হয় 81m স্কয়ার মাইনাস 4 18 কত 72m স্কয়ার। তাহলে 81 থেকে 72 চলে গেলে 9m স্কয়ার, মানে মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে কত 9m স্কয়ার, বা a মাইনাস বি ইকুয়াল টু কত 9m স্কয়ার। আমরা এই বীজগণিতিক রাশি করার সময় প্লাস মাইনাস ইউজ করতে হবে, মানে কি প্লাস মাইনাস ইউজ করলে সবচেয়ে কি সঠিক, এটা তার কোনো ভুল নেই। তাহলে এখানে প্লাস মাইনাস 3 কে 9 কে বর্গমূল করলে হয় 3m স্কয়ার কে বর্গমূল করলে হয় m স্কয়ার। তাহলে a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস কত 3m, এটা आंसर। সবাই আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই তোমাদের অনুশীলনের বইয়ে এই ধরনের অঙ্কগুলো আছে বা এখান থেকেই করাচ্ছি। তোমরা বাসায় একটু এগুলো প্র্যাকটিস করো, তাইলেই দেখবা তোমরা আস্তে আস্তে কি অনলাইনে কি সময় নষ্ট না করে আমরা কি করতে পারি, বসে এই অঙ্কগুলো আমরা সলিউশন করে ফেলতে পারি। তাহলে তোমরা তোমাদের চ্যাপ্টারটা এগিয়ে যাবে, তোমাদের সময়টাও কি ভালো কাটবে। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। যেমন এবার বলতেছি, বলছে যদি x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হয়, তবে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এটা 322, এটা প্রমাণ করো। তাহলে এটা দেওয়া আছে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড তৈরি করে ফেলতে পারি। কি উত্তর কি লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা প্রথমে এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে তাহলে এখানে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার চলে যাচ্ছে, এটাকে আবার সূত্র যায়, আবার সূত্র গেলে কি হয়? এ এখানে তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে দেওয়া আছে কত? এ মাইনাস বি। তাহলে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র লিখে দিচ্ছে, একটা হচ্ছে এ প্লাস বি দিয়ে, একটা কি এ মাইনাস বি দিয়ে। তাহলে এটা যখন মাইনাস দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ কি বি মাইনাস 2 আমি পাশে লিখতেছি। তাহলে কি দাঁড়ায়? এখানে থাকতেছে কত? এটা ইকুয়াল টু কত? কত? 4 স্কোয়ার মাইনাস 2 প্লাস কত? 2। তাহলে কত? 16 কত? প্লাস 16 প্লাস কত? 2 4 স্কোয়ার কত? প্লাস মাইনাস 2, সরি এটা হচ্ছে কত? মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2। তাহলে 16 আর 2 কত? 18 স্কোয়ার মাইনাস কত? 2। তো 18 স্কোয়ার মানে কত? 324 মাইনাস 2। তাহলে কত? 324 থেকে 2 গেলে 322। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। সবাই দেখো অঙ্কটা আবার কি দেওয়া আছে কত? দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে x টু দি 4 প্লাস 1 বাই x টু দি 4 ইকুয়াল টু 322। তাহলে লেফট হ্যান্ড সাইডে x টু দি 4 প্লাস 1 বাই x টু দি 4, তো এটাকে প্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমাকে এই প্রথমে আমরা a স্কয়ার প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখছি। পরবর্তীতে গিয়ে আমরা এখানে যখন দেওয়া আছে মাইনাসের মান, তাহলে আমরা মাইনাসের সূত্রটা বের করছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এদিকে স্কয়ার আছে, এই স্কয়ার দিলাম, আর এদিকে কাটাকাটি করলে থাকে কত? 2। তাহলে এখন এটার মানটা বসে দিলাম, 4 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার আর এদিকে মাইনাস 2। তাহলে 16 আর 2 কত? 18 আর মাইনাস 2, 18কে বলা হয় 324 থেকে 2 গেলে কত? 322। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই ধরনের অঙ্কগুলো তোমাদের আছে বইয়েরই অঙ্ক অনুশীলন, তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো এবং এগুলো পরীক্ষায় আসে এবং তোমরা এগুলো নিয়মিত চর্চা করো। আশা করি সবাই আজকে যে সূত্রগুলো লিখে দিচ্ছি এই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং নিয়মিত চ্যাপ্টার অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা লাভবান হবে। সবাইকে ধন্যবাদ।